বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দলগুলোর মধ্যে নির্বাচন হচ্ছে, এদের মধ্যে কিছু কিছু জোট আছে। দেখেন, বিএনপির সঙ্গে কিছু কিছু দলের জোট আছে। যেই সমস্ত দলের জোটগুলো আছে, সেই সমস্ত দলের ভোটার সারা বাংলাদেশে হয়তো এক একটা দলের ভোটার হবে 300, 200, 100 এরকম। ঠিক অনুরূপভাবে জামাতও একটা দল গঠন করেছে ইসলামিক চিন্তাধারার দল নাম দিয়ে, কিন্তু ওটার মধ্যে কোনো ইসলামিক দল নেই। অরিজিনাল যেটা ইসলামিক দল বলতে যেটা বোঝায়, ওটার মধ্যে একটাও নাই কোনো ইসলামিক দল। যারা কোরআন সুন্নাহর উপরে ভিত্তি করে দেশ পরিচালনা করবে, শরিয়া ভিত্তিক দেশ পরিচালনা করবে, এই রকম চিন্তা চেতনার দল একটাও নাই। জামাত নিজেও নাই। এটা অন্য অন্য ইসলামিক দলগুলো জানে এবং বোঝে, যে কারণে অনেক ইসলামিক দল এই জোট থেকে বের হয়ে আসছে। এদের মধ্যে একটা দলকে তারা জোটের মধ্যে অন্তর্ভুক্ত করেছে, সেটা হচ্ছে এনসিপি। এনসিপি সদ্য নতুন একটা দল। এই দলের মধ্যে যে সদস্যগুলো আছে বর্তমানে বাংলাদেশে, নাহিদ, নাসিরউদ্দিন, আসিফ, আরো যারা আছে, মাসুদ, এরা যারা আছে, এরা একেবারেই নতুন। রাজনীতিতেও নতুন, এদের বয়সও নতুন, এদের কর্মকাণ্ডও নতুন, সবকিছুই নতুন। যে কারণে এদের বক্তব্যগুলো দেখবেন আপনারা যে একটা নতুন বক্তব্য, যে বক্তব্য থেকে বর্তমানের কোনো তরুণ সমাজ ভালো কিছু শিখবে না। এদের বক্তব্য শুনলে, এদের অ্যাটিটিউড দেখলে, শুনলে, বুঝলে একটা তরুণ ভালো ছেলে রাজনীতি করতে চাইবে না। এরা এই স্টাইলে কথা বলে, এভাবেই এরা তৈরি হচ্ছে। কারণ কি? এরা মূলত এক সময় ছাত্রলীগ করত, প্রত্যেকেই এরা ছাত্রলীগের সাথে জড়িত ছিল, এবং এই ছাত্রলীগের সাথে জড়িত থাকার পরে এরা বিভিন্ন হেলমেট বাহিনী ধারণ করে তারা বিভিন্ন অপকর্ম করেছে। প্রত্যেকটাই, একটাও বাকি নাই। পরবর্তীতে যখন নাকি 5ই আগস্ট ঘটনা ঘটলো, এরপরে তারা দেখলো যে আমাদের এই কর্মকাণ্ডে বিএনপির সাথে আমাদের লিয়াজও আমরা করতে পারবো না। তো আমাদের পিঠ বাঁচাইতে হইলে আমাদেরকে জামাতের সঙ্গে যেতে হবে। তারা জামাতকে ধারণ করলো, বললো যে আমরা কেউ কেউ জামাত করি। এই কথা বলে জামাতের সাথে মিশে গেল। কিন্তু এই ছেলেগুলো, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি একটা, নাহিদ একটা, তারপরে মাসুদ একটা, এরা এরকম যারা আছে, তারা দেখেন একদম শুরু থেকে তারা, ওদের জন্মটাই হয়েছে রাজনীতিতে শুধুমাত্র বিএনপির বিপক্ষে কথা বলার জন্য, আর কিছু না। এদের রাজনীতিতে আসছে শুধুমাত্র বিএনপির বিরুদ্ধে কথা বলার জন্য, অন্য কিছু না। অথচ এই ছেলেপেলেগুলো, এরা বিএনপির শাসন দেখেও নাই। যখন বিএনপির শাসন ছিল, তখন প্রত্যেকটা ছেলে ছিল ছোট বাচ্চা, নাদান, একদম নাদান বাচ্চা ছেলে ছিল। হয়তো 8 বছর, 7 বছর, 10 বছরের বয়স ছিল যখন বিএনপির ক্ষমতায় ছিল। কিন্তু এখন দেখেন, তারা বিএনপির ক্ষমতা নিয়ে কথা বলে, অথচ তারা দেখেও না, জানেই না বিএনপির রাজনীতি কি ছিল, জিয়াউর রহমানের রাজনীতি কি ছিল, এরা কিচ্ছু জানে না। এরা শুধুমাত্র কাজ হচ্ছে বিএনপির বিরুদ্ধে কথা বলবে, এটি হলো ওদের কাজ, আর কোনো কাজ নাই। তারা দেখেন 5 তারিখের পরে এক একটা ছেলে কোটি কোটি টাকার চাঁদাবাজি করেছে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে, বিভিন্ন কোম্পানি থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছে। এবং এই জিনিসটা স্পষ্ট হয়ে গেছে যে এরা তো একদম চাঁদাবাজ ছেলে, এই ছেলে পেলেগুলো একদম চাঁদাবাজ। কিন্তু তারা কি করে? বিএনপির নামে শুধু বদনাম গাইবে, এটাই হচ্ছে তাদের কাজ। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে একটা, পৃথিবীতে যদি এ ক্লাসের বেয়াদবের একটা লিস্ট করা হয়, ওই লিস্টের মধ্যে ও ফার্স্ট হবে, এই নাসিরউদ্দিন পাটোয়ারি। এরকম প্রত্যেকটাই, যে হাসনাত বেয়াদব নাম্বার 1, মানে বেয়াদব এবং চাঁদাবাজ। এরা অল্প বয়সে শিখছে বেয়াদবিটা আর চাঁদাবাজিটা, আর কিছুই না। যে কারণে একটা জিনিস খেয়াল করে দেখবেন, এরা প্রত্যেকেই নির্বাচনী প্রচারণায় গেলে এদের সাথে কোনো লোক থাকে না। এরা টাকা দিয়ে ভাড়া করে 2, 4, 5 জনকে তারা নিয়ে আসে। এরা যখন বক্তব্য দেয়, তখন একটা মজার বিষয় দেখবেন, যখন তারা বক্তব্য দেয়, তাদের সামনে কোনো মানুষ থাকে না, জনগণ থাকে না, একটা মানুষও পাবেন না জনগণ। ওদের টেবিলের সামনে দেখবেন কয়েকটা অনলাইন ভিত্তিক মিডিয়া আছে, ক্যামেরা আছে, সাংবাদিক আছে, তারা তাদের বক্তব্যটা ধারণ করে।
সামনে কিন্তু কোনো লোক নাই, একটা লোকও পাবেন না। আর পিছনে ওদের পিছনে দাঁড়ায় থাকে, ওই যে ভাড়া করে 2, 4, 5 জনকে নিয়ে আসে, ওরা পিছনে গ্যাদারিং করে। এই হচ্ছে ওদের জনসভা, পথসভা, বাড়ি সভা, উঠান বৈঠক, ভুটান বৈঠক, এইগুলি ওরা করে। আর কাজ কি? শুধু বিএনপির লোকদের নামে বদনাম করবে। এবং নাসিরউদ্দিন পাটোয়ারিরা, এবং দেখবেন তারা সবসময় চাঁদাবাজির কথা বলে, কারণ এখন থেকে ওরা শিখতেছে কোথায় কোথায় চাঁদাবাজি হয়। মানে যদি কোনো মতে এমপিটা হইতে পারে, তারা ওই ওই স্পটগুলোতে চাঁদাবাজি করবে। এই জন্য ওরা বলে, মুখে বলে যে ওইখানে চাঁদাবাজি করে, ওইখানে চাঁদাবাজি, স্ট্যান্ডে চাঁদাবাজি, ওইখানে চাঁদাবাজি, কোনো প্রমাণ নাই। অথচ কোনো প্রমাণ নাই, কিছু নাই, মুখে মুখে। ও এখন থেকে ওর একটা বাহিনী আছে, ও খোঁজে যে চাঁদাবাজি কোথায় কোথায় হয়। মাজারে হয়, স্ট্যান্ডে হয়, স্কুলে হয়, ওইটা হয়, এটা হয়। ওদের মুখে শুধু এই কথাগুলো, নিজের কোনো কথা নাই। আর নিজের কথা থাকবে কিভাবে? ওই এমপি হইলেই কি, না হইলেই কি, এটা তোর বোনাস। ওর একদম বোনাস। এই বয়সে ও রাজনীতির কথা বলে বেয়াদবের মধ্যে, এটি তো বেশি। ওই এমপি হইলে এটা বোনাস, যে কারণে ও বড় বড় রাজনীতিবিদদেরকে নিয়ে একটা অশালীন ভাষায় কথা বলে। এটা জামাতের সাথে প্যাক হয়ে তারা এইটাই রপ্ত করছে। তো এইগুলি এখন জনগণ বোঝে। এই জন্য যে পচা ডিম মারে, ঘু মারে মাথার মধ্যে, এগুলি মারে কেন? এই সমস্ত কারণে মারে। তো একদিকে ভালো, এটা ভালো জিনিস। ওদের রাজনৈতিক শিষ্টাচার এদেশের মানুষ দেখছে, বুঝতে পারতেছে যে আসলে রাজনীতিতে কতটুকু আগাবে। 12ই ফেব্রুয়ারিতে এদেশের মানুষ এদেরকে একটা উচিত জবাবও দিবে এবং শিক্ষা দিয়ে দিবে ভোটের মাধ্যমে। ভোটের মাধ্যমে এদেরকে একটা শিক্ষা দিয়ে দিবে এদেশের মানুষ। কারণ এত বেয়াদবি, এত আচরণ খারাপ কোনো মানুষ রাজনীতি করতে পারে না। এটা কিভাবে রাজনীতি করে? রাজনীতি করতে হলে ভদ্র, মার্জিত, সভ্য হইতে হবে, সম্মানজনক কথাবার্তা বলতে হবে, সব কিছু। কিন্তু এভাবে রাজনীতি করতে হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।